আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভালো লাগবে। আমি যখনই ভিডিওতে ভয়েস ওভার করতে আসি আমার গলাটাই যেন কেমন করে। মানে আমি যখনই ভয়েস ওভার করতে আসব আমার গলায় কোনো না কোনো সমস্যা হবে। এমনিতে ভালো থাকে, সারাদিন কথা বলতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু ভিডিওতে যখনই আমি ভয়েস ওভার করতে আসি আমার গলার স্বরই চেঞ্জ হয়ে যায়। কেমন লাগে বলেন? তারপরেও কষ্ট করে আজকে যে ভয়েস ওভার করতেছি, মানে কি বলবো, ভিডিও করতে পারি, ভিডিও এডিট করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আমি ভয়েস ওভার করতে আসি আমার এত কষ্ট হয়, এত সমস্যা মনে হয়, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে গাছপালা দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। মাশাআল্লাহ, গাছপালা দেখতে কিন্তু আমার ভালোই লাগে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের জীবন এক এক রকম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা মহিলাই একদম দুনিয়া তোলপাড় করে রাখছে। ভাবা যায় আমার কি যোগ্যতা আর তার কি যোগ্যতা বলেন? আমি এই সবজি বাগান নিয়েই খুশি, আলহামদুলিল্লাহ। একদম ছোট্টখাট্ট একটা সংসার আমার। আমি এই যে গাছপালা রোপণ করি সেখান থেকে ফুল ফল তরুলতা যাই পাই, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। কিন্তু এই যে মহিলা, এই মহিলাকে দেখলেই আমার কেমন যেন অস্বস্তি লাগে। কিন্তু এই মহিলা এখন ট্রেন্ডিংয়ে আছে, একদম ভাইরাল মহিলা। সব সময় নাটক না করলে চলেই না তার। আমি সাধারণত কারো বিষয়ে তেমন একটা কোনো কথা বলি না, আমার ভালো লাগে না। আমি আমার নিজের বিষয়ে কথা বলতে পছন্দ করি, নিজের কাজকর্ম এগুলো আপনাদের দেখাতে ভালোবাসি। কিন্তু এই যে মহিলাটা এত নাটক করে, এর নাটক ছাড়া ভালোই লাগে না। এখন শেষ পর্যায়ে একটা যে নাটক করছে, এটা করা ওনার উচিত হয় নাই। মানুষ সাধারণত নিজের ব্যক্তিগত বিষয় একটু আড়ালে রাখতেই পছন্দ করে। কিন্তু এই মহিলা লাইভে এসে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে চাইলো। এটা কত বড় নাটক বুঝতে পারছেন? আসলে এদের নাটক দেখবে সবাই নাকি আমার এই সবজি তোলা দেখবে বলেন তো? এই সবজি তোলা তো কেউ দেখবে না। আমরা তো অযথাই ভিডিও করি, সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। সত্যি আমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। এই অসভ্য মহিলাটা রোজ রোজ নতুন নতুন নাটক করবে আর সেটাই ট্রেন্ডিংয়ে থাকবে। আর আমাদের মতো মানুষের এই যে সবজি তোলা, রান্না করা, এগুলো কে দেখবে বলেন তো? কেউ দেখবে না। আমরা যারা সাধারণ ছোটোখাটো ব্লগার, আমরা কিন্তু ঘরের কাজ, রান্না বান্না, ঘর গুছানো, গার্ডেনিং এগুলো দেখাতেই বেশি পছন্দ করি। এগুলো দেখাতেই কিন্তু আমাদের ভালো লাগে। আমরা কিন্তু শৃঙ্খলভাবে একদম ভিডিওর সামনে এসে হাসাহাসি করা, বেপর্দা চলা, এটা কিন্তু আমরা করতে পারি না। কিন্তু এই বর্ষা নামের মহিলাটা নতুন নতুন একটা করে নাটক তৈরি করবে। বাংলাদেশের পুলিশ বাহিনীকে অনুরোধ করব ওনাকে একদম আয়না ঘরে নিয়ে রাখেন। এখন কি বর্তমানে আয়না ঘর আছে? যদি না থাকে নতুন করে আয়না ঘর তৈরি করে ওনাকে ওই জায়গায় রাখা উচিত। এরকম একটা অসভ্য মহিলা যদি সমাজে থাকে, বাংলাদেশে থাকে, তাহলে আর মানে বাংলাদেশ ধ্বংস হতে তেমন একটা সময় লাগবে না। আরেকটা কথা না বলে পারছি না, যেসব পুরুষ মানুষ এই মহিলার পিছে আছে এদের রুচি কেমন? আমার তো মনে হয় রুচির দুর্ভিক্ষ হয়েছে, রুচির অভাব পড়ছে। এই মহিলাটার কথা আর কি বলবো, একের পর এক বিয়ে করতেছে, বিয়ে করতে করতে মনে হয় সেঞ্চুরি করবে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। সবাই বলে না আমিন। আসলে কি বলবো, বলার কিছু নাই। আমার নিজের টাকা দিয়ে কিনা মোবাইলটা আমার হাতে নিতে পারি না। হাতে নিলেই এই অসভ্য মহিলার ভিডিও সামনে চলে আসে। মেজাজটা এত খারাপ হয়, মাঝে মধ্যে নিজের মোবাইলটা হাতে থেকে রেখে দেই পাশে। তো এই হলো অবস্থা। আপনাদের অবস্থা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বসে বসে ভাবি এই ডিজিটাল যুগে আসা উচিত হয় নাই, আরও আদিম যুগে জন্ম নিলে ভালো হতো, আগেই মারা যাইতাম, এগুলো আর দেখতে হইতো না। বর্তমানে দিন যাইতেছে আর সামনে খারাপ দিন আসতেছে। এই হলো এখন আমার বর্তমান অবস্থা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সত্যি একদম দুঃখজনক। একজন মুসলিম নারী হয়ে যদি এরকম করে, ধিক্কার জানাই। মানে কি বলবো, বলার কিছু নাই। এই মহিলার কথা বলে তো আর শেষ করা যাবে না। এই বর্ষা নামের মহিলাটা নিজেকে এত সস্তা বানাইছে, এখন যে দেখে সেই অসম্মান করে কথা বলে। মানে নিজের সম্মানটা ধরে রাখতে পারে নাই। আর নিজে তো যেমন তেমন, মেয়েটাকে এমনভাবে তৈরি করতেছে, মানে দেখলেই কেমন যেন ভিতর থেকে একটা অস্বস্তি কাজ করে। তো আল্লাহ যদি এদের হেদায়েত না দেয় তাহলে আর কেউ হেদায়েত দিতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো পথে থাকে, আল্লাহর পথে থাকতে পারে। যাই হোক, এই মহিলার কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকখানি আগায় আসছি। জানি আমার ভিডিও ভালো লাগবে না, আপনারা তো চান যে
বর্ষা চৌধুরী ফ্যানের সাথে ওড়না দিয়ে মানে আত্মহত্যা করতে যাক, লাইভে এসে আপনাদের সবার সাথে সেই ভিডিও শেয়ার করুক, সেইটা ভালো লাগবে, সেই ভিডিও দেখবেন আপনারা। আমার এই খিচুড়ি রান্না, ঘর দোর পরিষ্কার করা, গার্ডেনিং, এগুলো তো আপনারা আর দেখবেন না। তো যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমার কারো বিষয়ে কথা বলতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমি মাঝে মধ্যে বলতে চাই, যারা এই যে এই ধরনের কাজকর্ম করে। কিছুদিন আগে এই যে মামুন, লায়লা, এগুলোর ভিডিও দেখতে দেখতে মাথা হ্যাং হয়ে গেছে আমার। আবার নতুন করে শুরু করছে এই যে এই মহিলা বলবো না কি বলবো বলেন, এই রকম একটা বুড়া বেটি কি কার্যকলাপ শুরু করছে দেখেন। খুব খারাপ লাগে এগুলো দেখলে, সত্যি খারাপ লাগে। আসলে ওনার যেটা করা উচিত এখন, মিডিয়ার সামনে না আসা, বাচ্চাদের সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, বাকি জীবন এভাবেই কাটানো উচিত। কিন্তু সেটা তো উনি করবে না। ওই যে কথায় আছে না, একবার নাক কাটলে বাড়ির নিচ দিয়ে যায়, আর 7 বার নাক কাটলে বাড়ির উপর দিয়ে যায়। আমাদের গ্রাম অঞ্চলে এরকম একটা প্রবাদ বাক্য আছে। আসলে ওই মহিলাটার 7 বার নাক কাটা হয়ে গেছে, তো এখন লজ্জা শরম খুবই কম। আমি এমন একজন মানুষ, আমাকে যদি একটু ছোট্ট করেও একটা কথা কেউ বলে, আমার ভিতরে লাগে, অনেক কষ্ট পাই আমি। আর এদের এত মানুষ এত কথা বলতেছে, কোনো কষ্টই হচ্ছে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকখানি আগায় আসছি। আজকের ভিডিওর কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হতে পারে, যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।